ড্রাম ভর্তি তেল, সয়াবিন, সরিষার তেল দুটোই একের পর এক ভরা হচ্ছে বোতলে, অথচ কোম্পানির নেই কোনো অনুমোদন। অস্বাস্থ্যকর পরিবেশে পুরো কর্মকাণ্ড চললেও খাওয়ার খাঁটি তেল হিসেবে ছাড়া হচ্ছে বাজারে। এমন ভয়াবহ তথ্য বেরিয়ে এলো বিএসটিআই এর অভিযানে। ভুয়া ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৩ লাখ টাকা। বাইরে থাকো আর ভিতরে আমার সাথে আপনি 3 লাখ টাকা জরিমানা দিবেন, ঠিক আছে? 3 লাখ টাকা জরিমানা দিবেন, অনাদায় 3 মাসের জেল। বিএসটিআই থেকে আসছে, বিএসটিআই ভাই, বিএসটিআই থেকে আসছে, মোবাইল করে আসছে। আপনাদের বিএসটিআই লাইসেন্সগুলো দেখেন, কি কি করেন এখানে? শুধু তেল। কি তেল? সয়াবিন। সয়াবিন। আর শুধু সয়াবিন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আপনার বিএসটিআই লাইসেন্স আছে? অন্ধকার কেন? আপনারা যে তেল প্যাকিং করতে ভরতেছেন এইভাবে, কিভাবে? একটু ভরেন, আবার একটু ভরেন তো। আপনারা যেভাবে তেল ভরতেছেন একটু ভরেন তো দেখি, এভাবে। আপনারা কি এইভাবেই তেল বোতলজাত করেন? এটা কি সয়াবিন তেল? এটা কি 1 লিটার হয়? আপনারা কি জানেন? ম্যাডাম, ল্যাব নাই, ল্যাব নাই, পুষ্টি তথ্য দিয়ে দিছে। খোলা তেল উনি বোতলজাত করে বিক্রি করে। আপনার আর কি আছে? সরিষার তেল আছে? আর বিএসটিআই লাইসেন্স গুলো একটু দ্রুত আসতে পারেন। ভাই, রেজিস্টার আছে সেলের? কতটুকু বিক্রি করেন? আপনার সরিষা তেল রাখছেন খাঁটি, এখন খাঁটি না ভেজাল টেস্ট করছেন? এটা হলো আপনার বেরেলাই না, শুধু না, আপনি তো এখানে আপনি লেখছেন যে খাঁটি সয়াবিন তেল, খাঁটি সরিষার তেল। খাঁটি না ভেজাল কিভাবে আপনি বুঝবেন? কোনো টেস্ট রিপোর্ট আছে? আপনাদের বিএসটিআই এর কাগজগুলো একটু দেখেন। আপনি বিএসটিআই এর কাগজ ছাড়া বিএসটিআই এর লোগো ইউজ করতেছেন এবং আপনি এই যে সিটি নামক যে এটা করতেছেন, সিটি ব্র্যান্ড, এটা তো আরেকজনের একটা ব্র্যান্ড। আলমদিনা সিটি, কিন্তু সিটি তো হাইলাইট করা বেশি। যাই হোক, আপনার কাগজ তাহলে বিএসটিআই লাইসেন্স নাই। কতদিন ধরে ব্যবসা করেন? 1 বছর হয়ে গেছে আপনি বিএসটিআই এর লাইসেন্স ছাড়া এবার ব্যবসা করতেছেন। আপনার ল্যাব নাই, কোনো প্যাকিং করতেছে কি হাতে? মেশিনেও না, কোনো রকম ইয়ে ছাড়া এইভাবে কি এটা হইলো? এটা কি হাইজিনিক হয়? এটা এইসব জিনিস জানেন না, অথচ আপনি তো কত কি লিখে রাখছেন। আপনি যে এখানে পুষ্টি তথ্যগুলো দিয়েছেন, এই পুষ্টি তথ্যের কোনো রিপোর্ট আছে আপনার? না। তাহলে পুষ্টি তথ্য দিয়েছেন কেন? ভিটামিন এ মিশান? ভিটামিন এ আছে? কতটুকু আছে? কতটুকু? বেরেলে কি ভিটামিন এ আছে কিনা আপনি কি পরীক্ষা করেন কখনো? 100% তো থাকে না ভিটামিন এ। আপনি লিখছেন যে, আপনি এখানে উল্লেখ করছেন যে ভিটামিন এ ফর্টিফাইড, মানে আপনি নিজেও মিক্সড করেন ভিটামিন এ, যে প্রিমিক্স ভিটামিন এ প্রিমিক্স। ড্রামের সাথে তো দেয়া থাকে না, ড্রামের সাথে দেয়া থাকে সামান্য। আপনার এখানে আগে ড্রাম থেকে টেস্ট করতে হবে। বসবো না। ড্রাম থেকে টেস্ট করার পরে আবার আপনার ফিনিশ প্রোডাক্টের একটা টেস্ট করতে হবে যে ভিটামিন এ আপনি কত পাইছেন। আপনার তো আমাদের স্ট্যান্ডার্ডও কেনেন নেই যে বিডিএস এ ভিটামিন এ কত থাকবে, আপনি কি জানেন? 15 থেকে 30 ppm থাকবে। আপনার কত আছে? আপনার তো এই টেস্ট রিপোর্ট নেই। ওটা তো সহ দেন, একটা সহ দেন তাহলে। হ্যাঁ দেখি, ওটা সহ দেখেন। আর 1 লিটারে আনেন। আচ্ছা, এই যে কথা বস্তায় 2 গ্রামই তো 52, তাহলে ইয়ে থেকে বাদ দেন, 52 বাদ দেন।
1806 থেকে 52 বাদ যাবে। 1806 থেকে 52 আপনার 1754 গ্রাম। ভাই নেট ওয়েট থাকবে হচ্ছে 1800 গ্রামের উপরে। 1800 উপরে আছে স্যার, 1800 নেট ওয়েট বোতল ছাড়া। বোতল ছাড়া। আপনি আপনি কম দিতেছেন তাহলে কত গ্রাম কম দিতেছেন? আপনার একে তো বিএসটিআই লাইসেন্স নাই, আবার আপনি প্রায় 54 গ্রাম তেল কম দিতেছেন। 1 লিটারে 54 গ্রাম মানে কি 2 লিটারের? এটা হচ্ছে ওটা যাবে প্রায় ওটা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে 32 গ্রাম, 908 গ্রাম, 908 তাহলে 70 গ্রাম থাকতেছে। 870 গ্রাম, একটু বেশি, 75 গ্রাম থাকতেছে। মানে এখানেও আপনি 25 থেকে 30 গ্রাম তেল কম দিতেছেন পার লিটারে। 1 লিটারে যদি আপনি 30 গ্রাম কম দেন, আপনার যদি পার ডে সেল থাকে 200 লিটার, তা 3 দুগুণে 6, সে ওনার সেল তো আমরা দেখবো। আপনি ওজনে কম দিতেছেন, আপনার বিএসটিআই লাইসেন্স নাই, মানে অপরাধ তো ভাই বাড়তেছে শুধু। এই ওজন যন্ত্রের ভেরিফিকেশন লাগে নাই, আর এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তো আসলে আপনি করতে পারেন না। আচ্ছা শুনেন, আপনার যে অপরাধ, আপনি হচ্ছেন গিয়ে একটা বলা যায় প্রতারণার একটা আশ্রয় নিয়েছেন। কারণ যে আপনি যে লেভেলটা ইউজ করছেন, এখানে বিএসটিআই আপনি একটা দিয়েছেন, লোগো ইউজ করছেন বিডিএস নাম্বার সহ, অথচ আপনি বিএসটিআই কোনো লাইসেন্স নেন না, এবং আপনি সেটা নিজে খুব ভালো করে জানেন বা কিছু। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে এই গেল একটা এই ক্ষেত্রে। তারপরে সিটি হচ্ছে একটা বিখ্যাত ব্র্যান্ড, আপনি ঠিক আছে লেখা সালমুদ্দিনা সিটি, ওটা ছোট করে বলতে চাচ্ছেন, বাট না বলতে চাচ্ছেন না, এটা কিন্তু আসলে এটাই ঠিক আছে। বিএসটিআই অ্যাপ্লিকেশন করার একটা ডকুমেন্টস হচ্ছে লাগে, ট্রেডমার্ক লাগবে। ট্রেডমার্ক কি নিয়েছেন? না, ট্রেডমার্ক নেওয়া হয়নি তো। কিছুই করেন নাই, অথচ 1 বছর ধরে আপনি দেধার হিসেবে বিজনেস করেন। আপনার আগে বাজারজাত করার কোনো কথাই নাই। আপনার যে নিয়ম আপনি খুব ভালো করে জানেন। আপনি পড়াশোনা কত দূর? এসএসসি পর্যন্ত। বাট আপনি জানাশোনা লোক, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি, কিছু লোক থাকে না কিছুই জানে না বোঝে না, ওরকম না। আপনি ব্যবসা করতে করতে যথেষ্ট চালু হয়ে গেছেন। আপনি ভালো করেই জানেন যে আপনি গিয়েছেন, আপনাকে দেয় নাই, কিন্তু কেন দেয় নাই সেই জিনিসগুলো পূরণ করে সবকিছু করে তারপর লাইসেন্স নিয়ে তারপর আপনি বাজারজাত করতে পারেন। এর আগে আপনি কিছু স্যাম্পল রেডি করতে পারতেন, স্যাম্পল হিসাবে আপনি ইউজ করতে পারতেন। আপনি দেধারসে আপনি বাজারে দেওয়ার মতো তো আপনাকে কোনো এখতিয়ার কেউ দেয় নাই। কারণ হ্যাঁ, মেশিনারি কোনো ইউজ ছাড়া আপনি করছেন। বেশ কিছু আপনি এই যে দিছেন, নিউট্রিশনাল ফ্যাক্টের কতগুলো পয়েন্ট দিয়ে দিছেন, এটার কোনো জাজমেন্টাল কোনো নাই, ঠিক না? কোনো জাজ করা হয়েছে এখানে? করা হয় নাই, আন্দাজে আপনি বসিয়ে দিয়েছেন। এটা কি মানুষকে প্রতারিত করা না? হয়তো বা আপনি আপনার সেন্সে বলবেন যে আপনি করছেন না, কিন্তু আলটিমেটলি এটা যদি সেভাবে ব্যাখ্যা চান, অবশ্যই মানুষকে এটা প্রতারিত করা হচ্ছে, ঠিক না? আপনার লেভেল দেখে, আপনার দেখে, আপনার সুন্দর প্যাকেজিং দেখে, মানুষজন এত কিছু দেখে তারা যদি কিনে, তাহলে তারা ভাববে না এই জিনিস আছে দেখে আমি নেই? বিএসটিআই এই ট্রেডমার্ক দেখে ভাববে না বিএসটিআই থেকে অনুমোদিত? তার মানে কি আপনি প্রতারণা করছেন লোকজনের সাথে। আপনি 3 লাখ টাকা জরিমানা দিবেন, ঠিক আছে? 3 লাখ টাকা জরিমানা দিবেন, অনাদায়ে 3 মাসের জেল।